হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি সেলিনা লাইফস্টাইল পেজ থেকে আমি সেলিনা বলছি। বরাবর আমার আপনার সাথে যে সবসময় প্রতিদিন যা করি সেই ভিডিওগুলোই ছাড়ি। এখন আপনাদের সাথে আজকের একটা ভিডিও শেয়ার করলাম, দেখতে থাকুন। গাইস, কী বলবো, বাইরে যে প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য আজকে একটু ইকো পার্কে ঘুরতে গিয়েছিলাম। আমার ছোট মেয়েও ছিল, আমার নাতনি ছিল, ওদেরকে নিয়ে একটু ইকো পার্কে গেছিলাম খোলা বাতাস খেতে। বাইরে দেখতেই পাচ্ছেন যে কি রোদ ইকো পার্কের ভিতরে। দেখেন গাইস, পার্কটা কিন্তু বিশাল বড়। এখানে একটা খালি রাখছে, ওই পাশে আছে রাইডার্স। এখানে একটা বড় করে ডাইনোসর, দূরে থেকে দেখলে মনে হয় ডাইনোসরটা মনে হচ্ছে একেবারে জ্যান্ত। তারপরে দেখুন গাইস, এখানে আজকের অন্যান্য ইয়াতে যেমন শুক্রবারে অন্যান্য বন্ধের দিনে অনেক ভিড় থাকে, আজকে কিন্তু পার্কটা পুরোই ফাঁকা, মানুষ কম। ফাঁকার কারণে আরও হাঁটতেছি, ভালোই লাগতেছে, বাতাস আছে পার্কে। এই জন্য আমার ছোটো মেয়ে গেছিলো, ছোটো মেয়ের সাথে ওর ফ্রেন্ডরাও গেছিলো। দেখেন গাইস, পার্কটা বিশাল বড়। পার্কটা হয়েছে আরও কয়েক বছর আগে। ধীরে ধীরে গাইস দেখুন, এটা হলো বুড়িগঙ্গা নদী। যে বুড়িগঙ্গা নদীর কথা সবাই জানে, যে বুড়িগঙ্গা নদীর পানি অনেক কালো, অনেক ময়লা, অনেক দুর্গন্ধ আসে বুড়িগঙ্গা নদী থেকে। বলতে গেলে এটা একটা ঐতিহাসিক আর কি নদী, বুড়িগঙ্গা নদী নামে আর কি সবাই চিনে এটাকে। দেখেন লঞ্চ, তারপরে জাহাজ, এগুলো সব দেখা যাচ্ছে। তারপরে দেখুন গাইস, এখানে নিরিবিলি আছে আজকের মতো, বাতাস আছে এখানে অনেক। পানিগুলো দেখতে কি সুন্দর, ওই দূরে দূরে দেখুন গাইস, কি সুন্দর নৌকা, লঞ্চ, এগুলো লেগে কচুরিপানা ভেসে আসছে, দেখতে ভালোই লাগছে। তারপরে গাইস দেখুন কি ওখানে আর কি বুড়িগঙ্গা নদীর এখানে আর কি পার্কে গেট আগে আর কি যাওয়ার ছিল, নৌকা থেকে এই পার থেকে ওই পারে যাওয়ার সিস্টেমটা ছিল এই পার্কের ভিতরে, এখন নাই, বন্ধ করে দিয়েছে। দেখেন এখানে আবার আমি আমার নাতনিকে নিয়ে বসছিলাম বাদাম খেতে। এখন বাদাম খাচ্ছি আর বাতাস খাচ্ছি, ভালোই লাগছে। দেখুন গাইস, গাছপালাতে পার্কটা ভালোই লাগে। দেখেন মানুষ অনেক 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 মানুষও আছে দাঁড়ায় রয়েছে এখানে আশেপাশে। দেখুন গাইস, আমার মেয়ের ফ্রেন্ডরা দূরে ওখানে আছে, আশেপাশেই আছে, হাঁটতেছে ওরা আবার। তা আমি আবার ওই দিকে একটু যাচ্ছি হাঁটতে। এই পার্কটা আগে ছিল একটা বালুর চরের মতো, এখন আস্তে আস্তে পার্কটা ধীরে ধীরে অনেক সুন্দর করা হয়েছে। এই দেখুন গাইস, পার্কের ভিতরে আইসক্রিম, রেস্টুরেন্ট সবই আছে, বাচ্চাদের রাইডার্স উঠানো, উঠে বড়রাও উঠে। দেখুন গাইস, ওদিকে যাচ্ছি, দেখতেই থাকুন। তো এই দেখুন গাইস, পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটা হলো আমার মেয়ের ফ্রেন্ড। তারপরে ওই দেখুন আরেকটা রাইডার্স, ওটা হলো ঘোড়া, বাচ্চারা উঠে। আমার নাতনিকে বলছিলাম, ও তো উঠবে না, ও ভয় পায় একা, এই জন্য। দেখুন তারপর ওই দেখুন গাইস, আমরা ওইদিকে যাচ্ছি। ওইদিকে আমার মেয়ের ফ্রেন্ডরা যাবে ফুচকা খেতে, ওরা ফ্রেন্ডরা মিলে একটা ট্রিট দিছে সবাই, তো ওইখানে আর কি যাচ্ছে। ওই দেখুন গাইস, ওখানে ওটা আরেকটা রাইডার্স, ওখান থেকে বাচ্চার উপরে উঠে নিচে নেমে যায়। গাইস, এই পার্কের ভিতরে কিন্তু বড় একটা রেস্টুরেন্ট আছে, তারপরে পাশে আবার নাইডি সিনেমা, ওটাও আছে, ওখানে অনেকে ভূতের মুভি দেখতে যায়। আর কি বলবো গাইস, পার্কের ভিতরে খাবারের যে দাম, এজন্য যারা যারা যাবেন বাইরে থেকে খাবার নিয়ে যাবেন, ভিতরে নিয়ে ঢুকবেন, চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে ঢুকবেন। পার্কের ভিতরে অনেক দাম চায় ওনারা। তো সামনের দিকে যাচ্ছি গাইস। এই বাথরুমে কিন্তু ওয়াশরুমও আছে, ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ওয়াশরুম, সব ব্যবস্থাই রয়েছে, মোটামুটি আর কি ভালোই।
তবে এখানের খাবারগুলো তেমন মজা না আর কি। এই যে আমার মেয়ের ফ্রেন্ড ওরা বসছে এখানে খেতে, কিন্তু এখানে পিৎজাটাও মজা না। তারপরে ওরা চিকেন বল নিয়েছিল, ওগুলোও মজা না, ওগুলো আর কি দেখায়নি, ওরা 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 ক্যামেরার সামনে আসে না। তারপরে দেখুন আমি এখানে হাঁটতেছি বাইরে, রুমের ভিতরে থাকলে মনে হয় গরম, কিন্তু পার্কে আসছি দেখি বাতাস আর বাতাস, ভালোই লাগতেছে। এখানে সব গাছই আছে, নারিকেল গাছ আছে, বাতাস, তারপর অনেক ফুলের গাছও আছে, অনেক সুন্দর সুন্দর ফুলও আছে, বাট ওগুলো ছিঁড়তে দেয় না, বারণ নিষেধ। গাইস হাঁটতেছে, ওদিকে যাচ্ছে, ওই দেখুন গাইস আসরের আজান দিয়ে দিয়েছে। এখানে একটু একটু রথ কমতে শুরু করছে। সামনের দিকে আমরা যাচ্ছি, আবার হাঁটতেছি। তারপরে দেখুন গাইস আবার আমরা ওই দিকে যাচ্ছি। পার্কের ভিতরে এক নিয়ম আছে, একবার ভিতরে ঢুকলে আর বাইরে গিয়ে যে কিছু কিনে নিয়ে আসবে তার ইয়ে নেই, মানে একবারে ঢুকলে একবার ঢুকতে আর বের হয়ে আবার ঢোকা যায় না, নিষেধ, বারণ। তাই আমরা ভালো, পার্কটা অনেক বড়, হেঁটেও শেষ করা যায় না, তাই ভালো। আবার এদিকে আসছি নদীর কাছাকাছি, এখানে বাতাসটা ভালোই লাগে। এখন গাইস লোকজন যে যার মতো ইয়ে করতেছে, কেউ হাঁটতেছে, কেউ ছবি তুলতেছে। আর গাইস কি বলবো, বাসার ভিতরে যে গরম, থাকাই যায় না, তাই বাইরে বেরোলে ভালোই লাগে। এই পার্কটা কিন্তু একটু একটু করে করা হয়েছে। প্রথমে কোনো রাইডার্স ছিল না, শুধু গাছপালা ছিল, আস্তে আস্তে মানে সব একটু একটু করে অনেক পরিবর্তন করা হয়েছে। আর সামনে আরও পরিবর্তন হবে দেখে মনে হচ্ছে। সহজেই পার্কে আসা হয় না, যেহেতু গরম, তাই আসা হয়েছে। আগে সর্বপ্রথম যখন করছিল তখন কিন্তু টিকিট ছিল 30 টাকা, আর এখন 50 টাকা। এই দেখুন এখানে ও হাঁটাহাঁটি করছে, গাছপালা ধরছে। এখানে আবার ও আর ওর ছোটো আন্টি তারা ছবি তুলতে চাইতেছে। এখানে দেখুন গাইস ডাইনোসরটা দেখে মনে হচ্ছে যে অনেক বড় একটা ডাইনোসর। আমার নাতনি কিন্তু চিনে ফেলছে এটা ডাইনোসর। ওখানে আবার সিংহ, আগে কিন্তু এই দুইটা ছিল না, এখন নতুন করে করা হয়েছে ডাইনোসর। এখানে আবার সিংহ। এই পার্কের ভিতরে পুলিশও থাকে, গার্ড দেয় আর কি। দেখতেই থাকুন গাইস, কি বলবো, যে গরমের কথা বলতে ইচ্ছা করে না। এখন আমরা বের হয়ে যাব, ও আবার ভয় পাচ্ছিল। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানে শেষ।